দুঃখের বিষয় হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম আপনাদের বইয়ের মতো করে করা যাবে না। কি বুঝলেন বলেন? কারণ বইয়েরগুলোতে ঝামেলা আছে, বুঝছেন? বই মানে ওই যে আপনাদের বাজারের যে প্রচলিত বই, যেমন এই যে গাইড বই যেগুলো আর কি, এই গাইড বইগুলোতে এরকম করানো যাবে না। বুঝছেন নি নাকি? বোঝেন নাই? ঠিক আছে, তাহলে আমরা এগুলো করানো যাবে না। এগুলো ভুংভাং কী করছে না করছে মুখস্থ। আসেন ভেক্টর ডায়াগ্রাম দেখব। অনেকে ফেজর ডায়াগ্রামও বলে, বা যাই বলেন না কেন কোনো সমস্যা নেই। ভেক্টর ডায়াগ্রাম আন্ডার ডিফারেন্ট লোডেড কন্ডিশন। কথা কি বুঝছেন? অর্থাৎ আমরা লোড চেঞ্জ করলে ট্রান্সফরমারের কি কি প্যারামিটার চেঞ্জ হয়, সেই অ্যানালাইসিসগুলোই হচ্ছে আমরা আজকে করতে চাচ্ছি। অর্থাৎ আমরা ট্রান্সফরমার লোড চেঞ্জ করব, দেখবো যে ট্রান্সফরমার তার বিহেভিয়ারের কি চেঞ্জ হয়। কখনো আমরা লোড ছাড়া আমরা অ্যানালাইসিস করব, কখনো আমরা রেজিস্টিভ লোডে অ্যানালাইসিস করব, কখনো ইন্ডাকটিভ লোডে অ্যানালাইসিস করব, কখনো ক্যাপাসিটিভ লোডে, কখনো আরএল লোডে, কখনো আরসি লোডে। হ্যাঁ, তাহলে আমরা দেখব হচ্ছে ট্রান্সফরমারের ডিফারেন্ট লোডেড কন্ডিশনে ট্রান্সফরমারের বিহেভিয়ার কি চেঞ্জ হয়। লোড চেঞ্জ করলে ট্রান্সফরমারের বিহেভিয়ারের কি চেঞ্জ আসে, এটাই হচ্ছে আমাদের দেখা জরুরি বা দরকার। এতগুলো দিচ্ছ কেন ভাই? 3টা না 4টা দিচ্ছ? ঠিক আছে, তাহলে আসেন আমরা ট্রান্সফরমারের আগে ইলেকট্রিক্যাল মডেল আঁকাই। মনে রাখবেন প্রত্যেকটা ভেক্টর ডায়াগ্রাম আঁকার সাথে সাথে আপনি মডেল আঁকাবেন। ক্লিয়ার? মডেল আঁকায় তারপর আপনি কী আঁকানো শুরু করুন বলেন? ভেক্টর ডায়াগ্রাম। কারণ মডেল আঁকাইতে 2 মিনিট, মডেল আঁকাইতে 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ডকে লাগবে মডেল আঁকাইতে? অবাক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? 30 সেকেন্ডকে লাগবে মডেল আঁকাইতে? লাগবে না, 30 সেকেন্ডও লাগবে না। 30 সেকেন্ড লাগবে না, আপনি আঁকায় ঝটপট 10 সেকেন্ডে আপনি করে ফেলতে পারবেন। কটাকট করে রেজিস্টর ইন্ডাক্টর, প্যারালাল রেজিস্টর ইন্ডাক্টর, একটা ওয়াইন্ডিং, একটা এই অন্ত দিলে হয়ে যাবে। ঠিক আছে, আসেন তাহলে ফার্স্ট অফ অল আমরা ট্রান্সফরমারের ইলেকট্রিক্যাল মডেল আঁকাই। ইলেকট্রিক্যাল মডেল কেমন ছিল মনে পড়ে? প্রথমত ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স, ওয়াইন্ডিংয়ের লিকেজ রিঅ্যাক্ট্যান্স, তাই কি না? আর এইটা হচ্ছে কার বলেন? কোরের রেজিস্ট্যান্স। কতবার করে বলো? এটা বলা যাবে না। কোরের ইকুইভ্যালেন্ট লস রেজিস্ট্যান্স। ঠিক আছে, আর এটা হচ্ছে কি বলেন? ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স বা লিঙ্কেজ রিঅ্যাক্ট্যান্স, তাই না? এটা হচ্ছে লিকেজ রিঅ্যাক্ট্যান্স, এটা কি বলেন? লিঙ্কেজ রিঅ্যাক্ট্যান্স। আর এই হচ্ছে তোমার সেই ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং, ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্সও দেখাবো, আবার কি বলেন? রিঅ্যাক্ট্যান্সও হচ্ছে, রিঅ্যাক্ট্যান্স ঠিক না, লিকেজ রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, প্রপার নামিং করবা, নাম বলার সময় ঠিকঠাক করে বলবো আর কি। এটা হচ্ছে কি বলেন? লিকেজ রিঅ্যাক্ট্যান্স। এই জায়গায় আমরা ডিফারেন্ট লোড লাগাবো। ক্লিয়ার? এই জায়গায় আমরা ডিফারেন্ট লোড লাগাই আমরা বাকি সব প্যারামিটারগুলো আমরা দেখা ট্রাই করব। তাহলে এইখানে আমরা কি দিই বলেন? ভোল্টেজ সাপ্লাই দিই না? তাহলে এই জায়গার ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি বলেন? ভিএস বলতে পারি, অথবা এটাকে আমরা অনেক সময় V1ও বলে থাকি। কথা কি বুঝছেন কিনা? কারণ প্রাইমারি সাইডে সাপ্লাই ভোল্টেজটাকে আমরা বলতে পারি V1। আর এইখানে আমরা কি লাগাই বলেন? লোড লাগাই না? তাহলে এই জায়গার অ্যাক্রস ভোল্টেজটাকে আমরা বলি কি বলেন? V2ও বলি, আবার কি বলেন? VLও বলি। E1 E2 কোথাকার বলেন তো? E1 আর E2 এই যে ট্রান্সফরমারের এই জায়গায়, তাই না? এই যে এখানকার ভোল্টেজটাকে আমরা কি বলবো বলেন? E1 বলবো। আর এইখানে আমরা বলবো কি বলেন? E2। ব্যাস, করা যাবে? আচ্ছা, তাহলে আমরা সাপ্লাইগুলো দেখাই দিই। এখানে সরাসরি সাপ্লাই আমরা দেখাই দিই যে আমরা সাপ্লাই দিচ্ছি। তাহলে সাপ্লাই দেখেন। এই হচ্ছে আপনার সাপ্লাই, যেটাকে আমরা বলতেছি ভিএস অথবা V1। এটাকে বলতেছি R1 J of X1, এটাকে বলতেছি RC J of XM। ওকে, এই কারেন্টগুলোর নেমিং তো আমরা জানি না, কি বলেন? এই কারেন্টটাকে আমরা কি বলি? কি বলেন? নো লোড কারেন্ট, অথবা আমরা বলি এক্সাইটিং কারেন্ট। মনে পড়ে? দুইটাই বলি।
এইটাকে আইসিও বলি, আপনাদের বইতে আবার আইডব্লিউ বলা আছে। এইটাকে আমি বলি আইএম, আপনাদের বইতে বলা হয়েছে আইএমইউ। সবগুলো কিন্তু দেখা দিচ্ছে। হ্যাঁ, ওকে। এইখানের কারেন্টটাকে আমরা কি বলি বলেন? I2, সেকেন্ডারি কারেন্ট। এইটার রিঅ্যাকট্যান্সকে R2, জে অফ কি বলেন? X2। ডান। আর কিছু আছে? আসেন, প্রথমত এই ট্রান্সফরমারের ভেক্টর ডায়াগ্রাম দেখব আন্ডার নো লোড কন্ডিশন। কি কন্ডিশন বলেন? আন্ডার নো লোড কন্ডিশন, তাই কিনা বলেন? কি কন্ডিশন বলেন? নো লোড কন্ডিশন হলে কী হবে বলেন? এইখানে কোনো প্রকার কি থাকবে না, লোড থাকবে না। তার মানে এইখানে যাবে হচ্ছে ওপেন সার্কিট। এখানে আমরা কি দেখাবো বলেন? ওপেন। তো এই অবস্থায় আমরা এইখানে ভোল্টেজ পাবো হচ্ছে V2। ওপেন থাকা অবস্থায় ভোল্টেজ পাবো V2 আর কি। তো ওপেন থাকলে তো এইখান থেকে কোনো কি ফ্লো করবে না বলেন? কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ কী হবে বলেন? সমান হবে। তাহলে E2 আর V2 কী হবে? সমান হবে। আন্ডার কো কন্ডিশন বলেন? নো লোড কন্ডিশন। ক্লিয়ার? আসেন, ভালো করে দেখবেন। দেখেন তো একটু ট্রান্সফরমারের, তাহলে আমরা ভেক্টর ডায়াগ্রাম আঁকানো শুরু করবো নাকি বলেন? ভেক্টর ডায়াগ্রাম আঁকানো শুরু করার জন্য দুইটা পার্টে ভেক্টর ডায়াগ্রাম আঁকতে হবে। একটা হচ্ছে প্রাইমারি সাইডের, আরটা হচ্ছে কি বলেন? সেকেন্ডারি সাইডের। তো সেকেন্ডারি সাইডের কিন্তু হয়ে গেছে ক্যালকুলেশন। সেকেন্ডারি সাইডে দেখতে হবে সেকেন্ডারি সাইডে সাপ্লাই ভোল্টেজ কি এইটা, আর লোডের ভোল্টেজ কি বলেন? এইটা। তাহলে এদের মধ্যে রিলেশন আনতে হবে। তাদের মধ্যে রিলেশন তো হয়ে গেছে। সাপ্লাই ভোল্টেজ আর লোড ভোল্টেজের মধ্যে রিলেশন হবে, তারা দুজনই সমান আন্ডার নো লোড কন্ডিশন। প্রাইমারিতে কী করতে হবে বলেন? প্রাইমারির জন্য সাপ্লাই ভোল্টেজ এইটা, প্রাইমারির জন্য লোড ভোল্টেজ হচ্ছে এইটা। মানে এইখান থেকে সাপ্লাই দিব, এখান থেকে ড্রপ হয়ে বাদ বাকি এখানে পৌঁছাবে আর কি। তার মানে এই ভোল্টেজ আর এই ভোল্টেজের মধ্যে আমাদের কি আসতে হবে বলেন? একটা রিলেশনশিপে আসতে হবে। বাস, তাইলে আমাদের মোটামুটি হয়ে যাবে আর কি। তাইলে মোটামুটি আমাদের শেষ। বুঝতে পারছেন? তাহলে এটা যদি করতে চাই, তাহলে তার আগে আমরা কেভিএলে পরে আসি। আগে আপনারা আমাকে একটু বলেন যে আমরা রেফারেন্স কারে নিব বলেন? রেফারেন্স হচ্ছে এমন একজনকে রেফারেন্স নিব যেইটা প্রাইমারিতেও আছে, আবার কি বলেন সেকেন্ডারিতেও আছে, সেমভাবে আছে, সেম কোনো প্রকার চেঞ্জ ছাড়া প্রাইমারিতেও আছে সেকেন্ডারিতেও আছে। এমন কোন কম্পোনেন্ট, কোন মেজারমেন্ট আমরা নিব বা কারে নিব? কি নিব? কারেন্ট নিব, ভোল্টেজ কি নিব, না কারে নিব বলেন? হ্যাঁ, ইয়ন তো চেঞ্জ হয়ে E2 হয়ে গেছে না? কথা হচ্ছে দুইটার ট্রান্সফরমার প্রাইমারি এবং ট্রান্সফরমার সেকেন্ডারিতে কোন প্রপার্টি দুইটাতেই সেম থাকবে বলেন? বলেন, চিন্তা করেন। কারেন্ট কি সেম থাকবে? এইখানের কারেন্ট আর এখানের কারেন্ট কি সেম থাকবে? কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফরমারের প্রাইমারিতে। তাহলে কি নিতে পারি বলেন? না, পাওয়ার ফ্রিকোয়েন্সিতে নিতে পারবো। পাওয়ার অফ ফ্রিকোয়েন্সি তো আমরা গ্রাফে দেখাইতে পারবো না বলেন, মানে ভেক্টর ডায়াগ্রামে দেখাইতে পারবো না। তাহলে কারা নিব বলেন? নিব হচ্ছে লিঙ্কেজ ফ্লাক্সকে নিব কারেন্ট বলেন? আপনার কি মানতে কষ্ট হয়? লিঙ্কেজ ফ্লাক্স প্রাইমারিতেও যা সেকেন্ডারিতেও তাই সেম না? দেখছিলাম কোরের ভেতরে তো একটাই ফ্লাক্স থাকে, ওইটাকে আমরা কি বলি বলেন? লিঙ্কেজ ফ্লাক্স। যেইটা প্রাইমারিতেও যা, প্রাইমারির জন্য যা, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের জন্য কি বলেন তাই। তাহলে রেফারেন্স হবে, আমরা সবসময় ধরি না যে যেইটা সব জায়গায় সমান তাকে আমরা কি ধরি? রেফারেন্স ধরি। এই জন্য তো সিরিজ সার্কিটের রেফারেন্স ধরি কারে বলেন? কারেন্টকে। আর প্যারালাল সার্কিটের রেফারেন্স ধরি কারে বলেন? কারণ সিরিজ সার্কিটে কারেন্ট সমান, এই জন্য কারেন্ট রেফারেন্স। প্যারালাল সার্কিটে কারেন্ট সমান, তাই ভোল্টেজ সমান, তাই ভোল্টেজ রেফারেন্স। ট্রান্সফরমারে কে সমান বলেন? লিঙ্কেজ ফ্লাক্স সমান। একটাই লিঙ্কেজ ফ্লাক্স, একটাই কোর, ওইটার ভেতর দিয়ে মানে সে ট্রাভেল করে বা সেট আপ হয়। তবে লিঙ্কেজ ফ্লাক্স হচ্ছে দুইটা ওয়াইন্ডিংয়ের জন্যই ফিক্সড। তার মানে রেফারেন্স নেব কারে বলেন? আমরা লিঙ্কেজ ফ্লাক্সকে আমরা রেফারেন্স। ঠিক আছে, আসেন। উইয়ার্ড লাগতে পারে, বাট দিস ইজ ভেরি সিম্পল। আসেন, তাহলে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স। এটা হচ্ছে আমাদের কি বলেন? রেফারেন্স। এই রেফারেন্স বরাবর আমরা প্লেস করলাম ফ্লাক্সকে, বাট দিস ইজ নট দ্য লিকেজ ফ্লাক্স। দিস ইজ কি ফ্লাক্স বলেন? লিঙ্কেজ ফ্লাক্স। মাথার ভেতর সেট আপ করে ফেলেন, কারণ লিঙ্কেজ ফ্লাক্সই দুইটা ওয়াইন্ডিংয়ের জন্যই কি বলেন? সমান। সুতরাং তারে আমরা নিব। এবার আসেন তো
আমরা একটু ভোল্টেজগুলোকে প্লেস করি, আসেন। তাহলে ফাই লিঙ্কেজ হচ্ছে রেফারেন্স, ফাই লিঙ্কেজ হচ্ছে কি বলেন? তাহলে আপনি E1 এর নেচার আর E2 এর নেচার বলেন। E1 কেমনে পাবো বলেন, আমরা মনে পড়ে E1 কেমনে পাই বলেন? E1 তো ইনডিউসড, প্রাইমারিতে ইনডিউস হয়, কথা বলবেন, প্রাইমারিতে ইনডিউস হয় না, তাকেই তো আমরা কি বলি বলেন? E1 বলি না, E1 বলি। তাহলে মানে এই যে ফাই লিঙ্কেজ এর তো দুইটাতেই ইনডিউস হবে, সেকেন্ডারিতে ইনডিউস হবে, প্রাইমারিতে আবার ইনডিউস হবে। তাহলে E1 এর মান কত হবে? E1 এর মান হবে N1 ডি ফাই বাই কি বলেন? ডিটি। ফাই কোনটা বলেন? লিঙ্কেজ, যেটা লিঙ্ক করতেছে, তাই কি না? আচ্ছা, এইটা মানে কি বলেন তো? তাহলে E1 এর মধ্যে ফাইয়ের ইকুয়েশনে যদি, আচ্ছা ফাইয়ের ইকুয়েশনটাকে ধরে নিই, ধরেন কারেন্টটা ধরছেন কি বলেন? সাইন ওয়েভ। ফ্লাক্সও কি বলেন? আপনি ধরছেন, আপনি একটু শিওর, আমি জানি ধরছেন কিনা বলেন। তাহলে ফাই লিঙ্কেজ হবে কি বলেন? ধরেন কথার কথা ধরে নেন কিছু একটা আছে ফাই এম সাইন ওমেগা টি। তাহলে E1 এর নেচার কি হবে বলেন তো? বলেন, এটা এখানে বসান, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে সাইন হয়ে যাবে কি বলেন? কস। কস মানে সাইন কত ডিগ্রি? ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তার মানে E1 কত ডিগ্রি লিড করবে বলেন? 90 ডিগ্রি লিড করবে। বুঝেন নাই সারোয়ার সাহেব? আপনি যদি এখানে বসান, হ্যাঁ, আপনাকে সব তো আবার ভেঙে ভেঙে খাওয়ায় দেওয়া লাগে আর কি। ডি বাই ডিটি ফাই এম কি বলেন? সাইন ওমেগা টি। আসেন তাহলে N1 ফাই এম তো বাইরে, আবার ডিফারেন্স ওমেগা বাইরে, কী দাঁড়াবে বলেন? কস ওমেগা টি। কস ওমেগা টি মানে কি বলেন? কথা বলেন, কস ওমেগা টি মানে কি বলে? কথা কো না, তুমি এসি ফান্ডামেন্টাল করছো না, তো কথা বলো না, সাইনে কনভার্ট করে রে, সাইনে কনভার্ট করলে কথা বলো। হ্যাঁ, তো সেটা বলো রে ভাই। তাহলে কত হবে? N1 ফাই এম ওমেগা সাইন কত ডিগ্রি বলেন? ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তাহলে কী দেখতে পাচ্ছেন বলেন তো? ফ্লাক্স হচ্ছে কত ডিগ্রিতে অবস্থান করতেছে বলেন? 0 ডিগ্রিতে অবস্থান করতেছে। ওমেগা টি প্লাস 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে আমি কী বলেন? আমার সেই রেফারেন্স। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এটা হচ্ছে আমাদের ফাই এর রেফারেন্স 0 ডিগ্রিতে আছে। বাট E1 কই থাকবে বলেন? প্লাস কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি থাকবে। তার মানে ফাই যেদিকে আছে তার থেকে কত ডিগ্রি থাকে বলেন? 90 ডিগ্রি বরাবর প্লেস করবো কারে বলেন? E1 কে। মজার বিষয়, E1 এর নেচার যা হবে E2 এর নেচারও কী হবে? তাই হবে ভাই। কারণ E2 তো ঘুরে ফিরে, E2 শুধু চেঞ্জ হবে কোথায়? এখানে N1 না হয় কী হবে বলেন? N2 হবে। বাকি সব কিন্তু কি বলেন? সেম। এখানে N2 হবে, বাকি সবই সেম। তাহলে E1 ও 90 ডিগ্রি লিডে থাকবে, আবার E1 আর E2 এর মধ্যে কোনো প্রকার ফেজ ডিফারেন্স থাকে না বা পাওয়া যায় না। দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি। তাহলে E2 কোন দিকে থাকবে বলেন? 90 ডিগ্রি। তাহলে E1 যেদিকে দেখাবো E2 কি বলেন? সে একই দিকেই দেখাবো। কত ডিগ্রি দেখাবো বলেন আমরা? 90 ডিগ্রি। তাহলে আসেন E1 কে, এই যে এইটাকে আমরা কি দেখালাম বলেন? এইটা হচ্ছে আমাদের কি বলেন? সেই এই যে এই ভেক্টরটা হচ্ছে আমাদের E1। কথা বুঝছেন কিনা? কত ডিগ্রি দেখালাম বলেন? 90 ডিগ্রি বরাবর দেখালাম। ক্লিয়ার? E2 দেখাবো কোন দিকে বলেন? একই দিকে। E1 যেদিকে E2 একই দিকে। আপনি প্রুফ চাইলে আমি দিতে পারি। দেখেন E1 আর E2 এর মধ্যে রিলেশন কি বলেন তো একটু? E1 বাই E2 সমান কি বলেন? N1 বাই N2। আচ্ছা, এদের কোনো ফেজ স্টেজ আছে? কোনো ফেজ পার্থক্য? N1 তো টার্ন সংখ্যা, 10 20 30 40 50। তাহলে তো শুধু ভ্যালু দিবে, কোনো অ্যাঙ্গেল দিবে না। আপনি যদি E2 বের করতে চান, তাহলে ধরেন E1 আর E2 এর মধ্যে রিলেশন কি? N1 বাই N2 ইন্টু কি বলেন? E2 না? তাহলে এ তো কোনো শুধু কি দেয় বলেন? ভ্যালু অ্যাড করে। তাহলে E2 এর অ্যাঙ্গেল যা হবে E1 এর অ্যাঙ্গেলও কী হবে? E1 এর অ্যাঙ্গেল যা হবে E2 এর অ্যাঙ্গেলও কী হবে? তার মানে E1 যেদিকে দেখাবেন E2ও কি বলেন? সেই একই দিকে দেখেন। বাট আপনাদের বইতে করছে কি বলেন? উল্টা দিকে দেখাইছে। বুঝতে পারছেন? সুতরাং কিছু খেয়ে ফেজর ডায়াগ্রাম আঁকানো যাবে না। বি লজিক্যাল, ঠিক আছে? লজিক দিয়ে দিয়ে আপনি আঁকাবেন। কথা কি বুঝছেন? তাহলে E1 যেদিকে E2 কি বলেন? সেই একই দিকে। আপনি যে আঁকাবে তার প্রশ্ন করুন, ভাই এই E1 E2 সব মধ্যে রিলেশন তো শুধু এই যে নাম্বারের, মানে কোনো অ্যাঙ্গেলের না। তাহলে E1 যেদিকে E2 কি বলেন? সেই একই দিকে দেখাইতে হবে। কেন আমি অপোজিট দিকে দেখাবো? দরকার আছে কোনো? অনেকে ব্যাখ্যা টাকা দিবে ডটের ব্যাপার আমি শেষ করে দিচ্ছি। আসেন, এইখানে ডট দেখাবেন, এইখানেও কি দেখাবেন? ডট দেখাবেন। এই প্রান্ত প্লাস হইলে এই প্রান্ত কি প্লাস হবে? মাইনাস। শেষ। নেন, আর কোনো কথাবার্তা নেই। ঠিক আছে? এইগুলোর জন্য ভেক্টর ডায়াগ্রামে কিছুটা চেঞ্জ আসে, বাট ইন জেনারেল আমরা এটা ধরে নেব এরকম যে এখানে ডট ডট আছে, প্লাস মাইনাস। ঠিক আছে? ক্লিয়ার? আসেন, তাহলে E1 যেদিকে E2 কি বলেন? সেই একই দিকে বলেন।
E1 আর E2 যদি একই দিকে দেখাই আমরা, E1 এর ম্যাগনিটিউড আর E2 এর ম্যাগনিটিউড সমান হবে কিনা বলেন? E1 এর ম্যাগনিটিউড আর E2 এর ম্যাগনিটিউড সমান হবে কিনা বলেন? সমান হবে? সমান, হ্যাঁ কি সমান হবে? কি কও তুমি, মাথা মতো গেছে, ঘুমাচ্ছ নাকি? E1 আর E2 এর মান কি হবে না বলেন? সমান। এই জন্যই তো আমরা নাম বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, তাই কি না? যদি E1 এর চেয়ে E2 বড় হয় তাহলে আমরা কোন ট্রান্সফরমার বলি? স্টেপ আপ। আর E1 এর চেয়ে E2 যদি ছোট হয় তাহলে আমরা কি বলি? স্টেপ। তাহলে E1 আর E2 সমান হবে না, নর্মালি কি হবে না বলেন? আর আপনি কি ধরবেন, স্টেপ আপ ধরবেন না স্টেপ ডাউন ধরবেন? স্টেপ আপ ধরবেন, ধরেন স্টেপ আপ, সমস্যা নেই। তাহলে E1 এর থেকে E2 কি হবে বলেন? তাহলে বড় হবে। তাহলে E1 দেখাইছেন এইটুকু, E2 দেখাবেন কি বলেন? তার চেয়ে বড়। তাহলে যে E2 দেখাবেন সেই একই লাইন দিয়ে যাবে, অন্য কালাতে দেখাই। হ্যাঁ, তাহলে এই যে E1 E2 কি বলেন? একই দিকেই হবে, বাট আমরা একটু জাস্ট বোঝানোর জন্য বড় দেখাই। সমস্যা আছে কোনো? আচ্ছা, এইটুকু যদি করতে পারেন আপনার মোটামুটি ভেক্টর ডায়াগ্রাম শেষ। কতটুকু বড় মনে করেন আপনার খাতা যতদূর পারে, আপনার ধরে খাতা পারলো না, বেঞ্চে একাই দিলেন আর কি, খাতার বাইরে দিয়ে বেঞ্চে একাই বললেন যে স্যার আমি অমুক বেঞ্চে বসছিলাম, অমুক বেঞ্চে বাকি গ্রাফটুক আছে আর কি। ক্লিয়ার কিনা বলেন? খাতায় তো আটাইতে হবে, তোমার জায়গা দেবে একটুকুর মধ্যে তোমার আঁকাইতে হবে, সোজা হিসাব। এখন তুমি বেঞ্চে একাই পারো, তাকে পারো, সেটা আমার দরকার নেই, ঠিক আছে? আসেন। তাহলে E1 E2 মানে খেল গেল। দেখেন সেকেন্ডারি সাইডের, তাহলে আমরা কাজ করি, আমরা আগে প্রাইমারি সাইড নিয়ে ডিল করি। প্রাইমারি সাইডের এইটুক তো বুঝছেন না, কি বলেন? এইটুকু কনফিউশন আছে? যার কনফিউশন আছে সে মারা যান, এছাড়া কিছু করার নেই। তাহলে এইটা আমরা মুছে ফেলে, এইটা আমাদের আপাতত লাগতেছে না। এই কাজটা আমরা প্রত্যেকটা ভেক্টর ডায়াগ্রামে লাগবে, কারণ এই কাজটা কি লোডের উপর ডিপেন্ড করে। সব ভেক্টর ডায়াগ্রাম শুরুতেই এরকম একদম মুখস্থ দেখবে, যে করতে করতে ভেক্টর ডায়াগ্রাম মুখস্থ হয়ে যাবে। ভেক্টর ডায়াগ্রাম আঁকাইতে 1 মিনিটও লাগবে না ভেক্টর ডায়াগ্রাম আঁকাইতে, বুঝতে পারছেন? আর 30 সেকেন্ড কি লাগে সেটা তোমার দক্ষতার উপর নির্ভর করবে। আসেন তা একটা কাজ করা যাক, বলেন কোন কন্ডিশন আছে বলেন? এখানে নো লোড অবস্থা, এখানে কারেন্ট কত বলেন? 0। সেকেন্ডারি কারেন্ট 0, তাই তো? সেকেন্ডারি কারেন্ট যদি 0 হয় তাহলে প্রাইমারি কারেন্ট কত হবে বলেন? 0 হবে না? আচ্ছা, কথা কয় না, না মানে কি? সেকেন্ডারি কারেন্ট যদি 0 হয় তাহলে এখানের কারেন্ট কত হবে বলেন? 0 হবে না? I2 প্রাইম কত হবে বলেন? 0 হবে না? এই কত কম না, I2 প্রাইম কত হবে বলেন? 0 হবে না? কারণ এখানে কোনো কারেন্ট না থাকলে তো কোনো কি থাকবে না, কারেন্ট থাকবে না। কেন থাকবে না বলেন? তারে ভাই I1/I2 সমান কি বলেন? N2 কি বলেন? N1। তাহলে একটার মান যদি 0 হয় তাহলে এই সাইডের কারেন্টের মান 0 হলে এই সাইডের কারেন্টের মান কত হবে বলেন? এটা হচ্ছে আইডিয়াল ট্রান্সফরমারের জন্য রিলেশন না? তাহলে এই সাইডের কারেন্ট 0 হলে এই সাইডের কারেন্ট কত হবে বলেন? 0 হবে, সহজ হিসাব। এত মানে ভাবনা চিন্তা করার কি আছে? বাট সাপ্লাই থেকে যে কারেন্টটা যাবে ওই কারেন্টটা কি তোমার 0 হবে কিনা? সাপ্লাই থেকে যে কারেন্ট যাবে ওই কারেন্টটা কিন্তু কি হবে না বলেন? 0 হবে না, কারণ লুপ কমপ্লিট আছে, সে লুপে কারেন্ট ফ্লো করবে। তখন শুধুমাত্র সার্কিটে কোন কারেন্ট ফ্লো করবে বলেন? এই নো লোড কারেন্ট হচ্ছে ফ্লো করবে, যেটাকে আমরা বলতে চাচ্ছি কি বলেন? I0। কথা কি বুঝছেন কিনা? নো লোড কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, আমরা একটু হিসাব নিকাশ করি। চিন্তা করেন তো, এই যে নো লোড কারেন্টটা, এই নো লোড কারেন্টটা কোন জায়গায় দেখাবো বলেন তো? এই পিকচারের কোন জায়গায় আমরা দেখাবো নো লোড কারেন্টটা? এই পিকচারের কোন জায়গায় দেখাবো? হিসাব নিকাশ করে বলেন, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে বলবেন। আগে দেখেন I0 যাচ্ছে কার ভিতর দিয়ে বলেন তো? একটা রেজিস্টার, একটা কি বলেন? ইন্ডাক্টর। তাহলে I0 এর নেচার কিরকম হবে বলেন? ল্যাগিং নাকি লিডিং নেচার হবে? লিডিং না? লিডিং কিনা বলেন? তোমাদের আসলে মারা যাওয়া, বুঝছো? সুইসাইড নোট লেখা হচ্ছে তোমাদের, যে আমি ল্যাগিং লিডিং ভুলে গেছি, এই জন্য আমি সুইসাইড করতেছি। এসব কাজ ভুলেও করিও না, জাস্ট ফান বেসিসে বললাম আর কি। যেটা বলা ট্রাই করতেছি যে এই I0 এর নেচার কী হবে সেটা আমার জানা দরকার। I0 এর নেচার কী হবে বলেন? আরে ভাই, এ তো দেখলেই বোঝা যাচ্ছে I0 এর নেচার হবে ল্যাগিং। কেমনে বুঝলা? আর এই পুরো সার্কিটে কোনো ক্যাপাসিটর আছে? পুরো সার্কিটে কী বলেন? শুধু খালি ভরপুর ইন্ডাক্টর আর রেজিস্টার, তার মানে এর নেচার হবে কি বলেন? ল্যাগিং। পিওর ল্যাগিং মানে পিওর 90 ডিগ্রি দিবে? I0 এর নেচার কি পিওর 90 ডিগ্রিতে হবে নাকি হবে না? পিওর 90 হবে না। কেন হবে না কত? আরে ভাই, এত রেজিস্টারের ভেতর দিয়েও যাচ্ছে, সুতরাং পিওর 90 ডিগ্রি হবে না।
বাট ল্যাগিং নেচার হবে, কিছু একটা ল্যাগিং নেচার। বলেন তো কার সাথে ল্যাগিং নেচার হবে বলেন? এই কারেন্টটা তো ল্যাগিং হবে, কার থেকে ল্যাগিং হবে বলেন? ভোল্টেজের থেকে ল্যাগিং হবে। বলেন তো কোন ভোল্টেজ থেকে ল্যাগিং হবে? এই ভোল্টেজ থেকে না। সকালে কি খাইছ? হ্যাঁ, এই সোর্স ভোল্টেজ কেন হবে? তার ভোল্টেজ, আমরা যার কারেন্ট নিয়ে কথা বলতেছি তার ভোল্টেজের সাথে কি করবে সে? ল্যাগিং নেচার করবে আর কি। কথা কি বুঝছেন? এখন বলেন তো আই নটের জন্য, আই নট কি এই ইন্ডাক্টরের ভিতরে রেজিস্টরের ভিতরে ফ্লো করতেছে না? তাহলে এদের ভোল্টেজ কত বলেন তো? এদের ভোল্টেজ তো E1। বাংলা বুঝছেন? এদের এই দুজনের ভোল্টেজ কি VS? তাহলে তুমি কেমনে এর সাথে ল্যাগিং নেচার আনতেছো? এদের ভোল্টেজ কত বলে? এদের ভোল্টেজ কি VS? তাহলে তুমি VS এর সাথে ওদের নিজেদের কারেন্ট কেন কম্পেয়ার করতেছো? এদের কারেন্ট নিয়ে চিন্তা করতে হলে তোমার এদের ভোল্টেজ নিতে হবে। এদের ভোল্টেজ কত বলেন? আরে প্যারালালে ভোল্টেজ সমান না, E1। তাহলে এই দুইজনের ভোল্টেজ কি বলেন? E1। আবার এই দুজনের কারেন্ট কি বলেন? I নট। তাহলে E1 আর I নটের মধ্যে কম্প্যারিজন হবে লিডিং নাকি ল্যাগিং। তাহলে বলেন এ কারেন্ট কি ল্যাগ করবে? কার থেকে ল্যাগ করবে বলেন তো? E1 এর থেকে ল্যাগ করবে। কত ডিগ্রি ল্যাগ করবে? 90 ডিগ্রি। আবার 90, এর কি পিওর ইন্ডাক্টর, আবার 90 কেন হবে? তাহলে E1 এর থেকে I নট ল্যাগ করবে, বাট আমরা জানি না কতটুকু ল্যাগ করবে। ওইটুকু শিওর 0 থেকে 90-র মধ্যে ল্যাগ করবে। তাহলে কার থেকে ল্যাগ করবে বলেন এই কারেন্টটা? E1। তাহলে E1 কে আপনি দেখাইছেন কিনা বলেন? E1 কই দেখাইছেন বলেন? E1 এই যে দেখাইছেন না, দেখাইছেন কিনা বলেন? তাহলে E1 এর থেকে হচ্ছে I নট কি করবে বলেন? ল্যাগ করবে। ল্যাগ মানে কোন দিকে? ক্লক নাকি অ্যান্টি ক্লক? ক্লক ওয়াইজ হচ্ছে ল্যাগিং হইলে ক্লক ওয়াইজ, আর লিডিং হইলে কি বলেন? অ্যান্টি ক্লক ওয়াইজ। তাহলে I নটকে দেখাইতে হবে কি বলেন? ল্যাগিং দেখাইতে হবে। কার থেকে ল্যাগিং দেখাইতে হবে? এই যে E1 এর থেকে ল্যাগিং দেখাইতে হবে। তাহলে E1 এর থেকে ক্লক ওয়াইজ যাইতে হবে। তাহলে কেমন থাকবে বলেন? এইরকম একটা জায়গায় এরকম থাকবে। তবে দেখাবেন একটু মানে দূরে দূরে দেখানো ট্রাই করবেন। একদম আপনি এরকম দেখানো ট্রাই করবেন না, কিন্তু E1 এর কাছে কাছে দেখাবেন না। কাছে কাছে দেখাবেন E1 এর না, E1 এর থেকে একটু দূরে দূরে দেখাবেন, কারণ আছে এগুলো ট্রিক্স। তাহলে আপনি একটু দূরে দূরে দেখান। এই যে আপনি এইটাকে দেখান হচ্ছে কি বলেন? এইটাকে আপনি বলেন হচ্ছে আপনার সে I নট। কথা কি বুঝছেন কি না? এই যে কারেন্টটা I নট, এই I নটটা, এই I নটই আবার দায়ী কে বলেন? এই ফ্লাক্স তৈরি করার জন্য দায়ী না, ফাই লিঙ্কেজ তৈরি করার জন্য দায়ী না? কারণ এই I নটই তো দুই ভাগে ভাগ হচ্ছিল, IC আর কি বলেন? IM। এই IM এর জন্যই তো কি তৈরি হলো? এই যে সেই ফাই লিঙ্কেজ তৈরি হলো, যেটা সেকেন্ডারিতে কি হচ্ছিল বলেন? কোরের ভেতর দিকে সেকেন্ডারিতে ইন্ডিউস হচ্ছিল। এরকমই তো ব্যাপারটা, নাকি অন্য কোনো ব্যাপার? এ তো ফাই লিঙ্কেজ, আর এ হচ্ছে কি বলেন? ফাই লিঙ্কেজ। তাহলে I নটই দায়ী হচ্ছে কি বলেন? ফাই লিঙ্কেজ তৈরি করার জন্য দায়ী। আমরা বলছিলাম যে ফাই লিঙ্কেজ হচ্ছে ফাই লিকেজ। এই যে এই কারেন্ট এ তৈরি করবে কি বলেন? এ যে ফ্লাক্সটা তৈরি করে তাকে আমরা কি বলি বলেন? ফাই লিকেজ বলি না? আমরা বলছিলাম যে এই ফাই লিকেজ আর এই যে কারেন্ট, এরা কিসে থাকবে বলেন? ইনফেজে থাকবে। আর আমরা বলছিলাম এই যে ফাই লিঙ্কেজ আর ওর যে কারেন্ট I নট, এই যে ফাই লিঙ্কেজ আর এই কারেন্টটা, এই দুজন কিন্তু ইনফেজে থাকবে না, কিছু একটা অ্যাঙ্গেলে থাকবে। যে ফাই লিঙ্কেজ আর এই I নট কিছু একটা অ্যাঙ্গেল আছে, যে অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি কি বলেন? আলফা। এই সেন্স থেকেও আপনি আনতে পারেন। অথবা যে আমরা যেখান থেকে দেখালাম যে ভাই এর কারেন্টটা হবে কোন নেচার? ল্যাগিং নেচার। কার থেকে ল্যাগিং হবে? E1 এর থেকে ল্যাগিং হবে। তাহলে এই যে E1 এর থেকে ল্যাগিং, এত ডিগ্রি কি বলে ল্যাগিং? এটা কি পিওনাইটে দেখাইছি আমরা? আর এই অ্যাঙ্গেল আনলাম কোত্থেকে? ওই সেই প্রথম দিনের কনসেপ্ট যে ফাই লিঙ্কেজ আর এই কারেন্ট কিন্তু ইনফেজে থাকবে না, কিছুটা ডিফারেন্সে থাকবে, এই যে আলফা পরিমাণ ডিফারেন্সে আছে। আর তুমি যদি এইটা হচ্ছে কি অ্যাঙ্গেল বলেন? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। কার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল বলেন? এই যে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার কারেন্ট, এই দুজনের মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে কত বলেন? থিটা। আপনি এই থিটা দেখেন না, পরবর্তী দেখেন, কোনো সমস্যা নেই। আপনি দেখেন আগে এটা বুঝেন কিনা। ক্লিয়ার? বুঝছেন? আসেন। তাহলে I নট পেয়ে গেলাম আমরা, বেশ ভালো কথা। I নটটাই হচ্ছে এই নো লোড কন্ডিশনে I নট ছাড়া প্রাইমারিতে কোনো কারেন্ট আছে না। ওই দিক কি? ওই দিক কি? তুমি এই দিকে তাকো। তাহলে এই কারেন্টের মানটা তো কত বলেন? 0। তাহলে I নটটাই হবে কি বলেন? I1 না প্রাইমারি কারেন্ট। তাহলে I নটটাই হচ্ছে আপনার কি বলেন? সেই I নটটাই হচ্ছে I1। ঠিক আছে, কারেন্ট দেখালাম। এইবার আমাদের টার্গেট হচ্ছে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজের মধ্যে রিলেশন বিল্ড আপ করা, এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজের মধ্যে রিলেশন বিল্ড আপ করা। আসেন তাহলে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ রিলেশন বিল্ড আপ করি। কেমনে বিল্ড আপ করবো বলেন তো একটু? E1 এর সাথে, E1 কি এই জায়গার ভোল্টেজ না? E1 এর সাথে এই জায়গার ভোল্টেজ ড্রপ যোগ করলেই তো আমরা কী পাবো বলেন? সাপ্লাই ভোল্টেজ। অথবা আপনি বলতে পারেন সাপ্লাই ভোল্টেজ থেকে এই ড্রপ বাদ দিলে আপনি কী পাবেন বলেন? E1 পাবেন। ঠিক আছে, আসেন তাহলে VS মাইনাস, একবারই করো তো বাবা,
নাকি? হ্যাঁ, ভিএস সমান আমরা কি বলতে পারি? ভিএস সমান বলতে পারি এই জায়গার ভোল্টেজ প্লাস কি জায়গার ভোল্টেজ না? তাহলে E1 এর সাথে আমরা যদি কী যোগ করে দিই, এর ড্রপটা না, ড্রপ কত হবে? I1 R1 প্লাস কত বলেন? J অফ X1। বাংলা বুঝছেন কি না? বাস এই ইকুয়েশনটা দেখাইতে পারলেই মোটামুটি আমার প্রাইমারির কাজ শেষ। কারেন্টটা দেখালাম কেন? কারেন্টটা আমার লাগবে না। এই দেখেন এখানে কি আছে বলেন? কারেন্ট আছে। তাহলে আমরা যোগ করবো কেমনে বলেন? E1 থেকে শুরু করব প্লাস প্রথমে কি বলেন? I1 ইন্টু R1 প্লাস J অফ I1 ইন্টু কি বলেন? আসেন তাহলে আগে এই যে যোগটা করি। প্রথমে E1 এর ভেক্টর যোগের নিয়ম কি বলেন? এর শুরু এর শেষ, এর শেষ থেকে এর শুরু, আবার এর শেষ থেকে এর শুরু, পরে শুরু থেকে শেষ যোগ করে দিলে আমি কি পেয়ে যাবো বলেন? সাপ্লাই ভোল্টেজ। দিস ইজ দ্য প্রসেস। ক্লিয়ার? আসেন তাহলে E1 কোথায় আছে বলেন? E1 এর শেষ কোথায়? E1 এর শেষ থেকে তো এর শুরু হবে। আসেন E1 এর শেষ কোথায় বলেন? এইটাকে বলেন E1 এর শেষ না? এই যে E1 শুরু হয়েছিল এখান থেকে, শেষ হলে কোথায় বলেন? এইখানে। তাহলে E1 এর শেষ থেকে শুরু করতে হবে কার বলেন? I1 R1। ঠিক আছে? তাহলে বলেন তো এর কি কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আছে? R1 তো ভ্যালু দেবে 1 2 3 4 5 6 7, অ্যাঙ্গেল আছে কার বলেন? I1 মানেই কিন্তু আমাদের বর্তমান সার্কিটে I0, এই যে I0 সব একই দেখে। তাহলে I1 R1 কোন দিকে হবে বলেন তো? এর ডিরেকশন কোন দিকে হবে? এর ডিরেকশন। এর কোনো ডিরেকশন আছে বলেন? না। তাহলে ডিরেকশন আছে কার বলেন? তাহলে ওভারঅল ডিরেকশন কার দিকে হবে বলেন? I1 এর দিকেই হবে, কারণ এর তো কোনো কি নেই, নিজের ডিরেকশন নাই। তাহলে I1 যেদিকে যাবে I1 R1 কি বলেন? সেই একই দিকে যাবে। কথা বুঝেন নাই? বাট সেটা শেষ হবে কোত্থেকে বলেন? শুরু হবে কোত্থেকে বলেন? E1 এর শেষ থেকে I1 R1 শুরু হবে। তাহলে E1 এর শেষ থেকে এইখান থেকে শুরু হবে I1 R1। এখন বলেন I1 R1 কোন দিকে দেখাবো? এইদিকে, 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 কোন দিকে দেখাবো বলেন? এইখান থেকে যাব হচ্ছে I1 যেদিকে গেছে, এই যে বললাম না I1 R1 এর ডিরেকশন হবে কার দিকে? I1 এর দিকে। তাহলে I1 গেছে কোন দিকে বলেন? I1 গেছে এই দিক গেছে না? তাহলে একদম এইখান থেকে বলেন কি I1 গেছে এইদিকে। দেখেন তো ঠিক আছে কিনা? দুইটা একই দিকে হয়েছে কিনা? বুঝছেন কিনা? I1 যেদিকে এইটাও কি বলেন? একই দিকে। তাহলে এইটাকে আমরা মোটামুটি এরকম করে একটা দেখাইতে পারি আর কি। একটু ছোট হবে, আপনি বুঝে যাবেন আস্তে আস্তে বড় হন। এইটাকে আমরা বলবো কি বলেন? এইটুককে আমরা বলবো I1 R1। এই যে এইটুককে আমরা বলবো কি বলেন? I1 R1। এখন আপনি বলেন ভাই সমান দেখালাম না কেন? I1 যতটুকু, আরে ভাই I1 এর মান আছে, তার সাথে তো গুণ করতে হচ্ছে কি বলেন? R1 এর মান ছোট হবে না? ওয়াইন্ডিং রেজিস্ট্যান্সের মান, তাহলে গুণ করলে মান আলটিমেটলি কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এই জন্য তুমি এর থেকে কি দেখাইছো বলো? ছোট দেখাইছো। ভাই তুমি ছোট দেখাও বড় দেখাও, কেউ তোমার মানা করবে না, কারণ R1 এর মান কত নিশ্চয়ই আমি জানি, আমি তো আন্দাজে ক্যালকুলেশন করছি। ঠিক আছে, এবার আসেন I1 R1 এর শেষ থেকে শুরু হবে কি বলেন? I1 X1। I1 এর শেষ কোথায় বলেন? এই যে এখান থেকে না? এইখান থেকে শুরু হবে কি বলেন? J অফ I1 X1, তাই কি না? আচ্ছা, এইখানে কার কার ডিরেকশন আছে বলেন তো? এর ভেতরে X1 এর কোনো ডিরেকশন আছে? না, বাদ। X1 এর ডিরেকশন আছে। তুমি আসতে বললা কেন? তাহলে X1 এর ডিরেকশন নাই। ডিরেকশন আছে কার শুধু বলেন? I1 এর আছে, আবার J আছে। J মানে কোন দিকে বলেন? উপর দিকে না? তাহলে এইখানে ডিরেকশন আছে কার? I1 এর। আর J মানে কি বলেন? তার থেকে 90 ডিগ্রি একদম উপরে, তাই না? J মানে এই যেরকম বলি না, ধরেন এই যে J মানে কি বলেন? এইটা হচ্ছে 0 ডিগ্রি হইলে এর থেকে কত ডিগ্রি বলেন? এই সেই প্লাস J, তাই না? তাহলে ধরেন আমরা বললাম প্লাস J অফ, আমরা বললাম প্লাস J অফ I1, তার মানে কি বলেন তো? I1 যেদিকে আছে তার থেকে কত ডিগ্রি বলেন? ধরেন I1 এই দিকে আছে, ভালো করে খেয়াল করেন, I1 এই দিকে আছে। তাহলে J অফ I1 কোন দিকে হবে বলেন তো? I1 থেকে 90 ডিগ্রি, এই যে এই বরাবর, এই যে একদম এই বরাবর হবে কত বলেন? J অফ I1। J মানেই যে খাড়া একদম এরকম সোজা খালি উপর উঠবে এরকম না কিন্তু ভাই, দেখতে হবে J সাথে কি আছে বলেন? যা আছে তার থেকে কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি বলেন। ক্লিয়ার কিনা? শুনেন, এই ভেক্টর ডায়াগ্রাম আঁকলে আপনি মার্ক পাবেন না, বুঝছেন কি বললাম বলেন তো? মার্ক পাবেন না, কিন্তু কোথায়? কোচিংয়ে মার্ক পাবেন না, বুঝতে পারছেন? বাট যারা খাতা দেখবে তাকে মগজে অনেক কিছু আছে, বুঝতে পারছেন? তারা জানে এগুলো, ঠিক কিনা বলেন? এখন সুতরাং হতাশ হবেন না, যদি কেউ খাতা কেটে দেয় বুঝবেন হ্যাঁ হে জানে না, ঠিক কিনা বলেন? তাহলে 0 বাবা, তোমার বললে 0 বাবা, সহজ হিসাব। যদি মনে করো যে তোমার একটা এক্সপেক্টেড মার্ক, যদি ওইটা না থাকে তাহলে বুঝবো যে ওইটা কাটা গেছে আর কি, বুঝতে পারছো তুমি? ভালো বুঝবে নাও। তাহলে তাহলে এর তো কোনো কি নাই বলেন? ডিরেকশন নাই। বলেন তো এইটা তাহলে কোন দিকে দেখাবো? I1 এর থেকে 90 ডিগ্রি ওপরে, I1 থেকে 90 ডিগ্রি ওপরে। বাট
তাহলে আইওনের ডিরেক্ট, তাহলে এ শুরু হবে কোত্থেকে বলেন? এর শেষ থেকে শুরু হবে না, তাহলে শেষ শুরু হবে এর থেকে, এখান থেকে শুরু হবে। তাহলে এখন কি এই দিক দেখাবো নাকি এই দিক নাকি এই দিক নাকি এই দিক, কোন দিক দেখাবো বলেন? এইটা না, এই ডিরেকশনটাই তো কার ডিরেকশন? আইওনের ডিরেকশন এই যে এইটাও আইওনের ডিরেকশন, মানে এই বরাবর তুমি এইটা এই কলমকে ধরো এইভাবে, এই আইওনের ডিরেকশন। হ্যাঁ, এই কলমকে তুমি এইখানেও নিয়ে যাও সেম রেখে, তার মানে এই ডিরেকশনটা কার ডিরেকশন বলেন? আইওনের ডিরেকশন না? এই যে যে জায়গায় রাখো না কেন, এই সব কার ডিরেকশন বলেন? আইওনের ডিরেকশন। ঠিক আছে, তাহলে এইটার আইওনের ডিরেকশন, এইটাও তো ভাই আইওনের ডিরেকশন, তাহলে এর থেকে কত ডিগ্রি উপরে যাবে বলেন? 90 ডিগ্রি উপরে যাবে না? কত ডিগ্রি উপরে যাবে বলেন? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি উপরে গেলে আরেকটা শুরু করে দেখে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি বলেন? আইওন। আর তাহলে এর থেকে 90 ডিগ্রি উপর কি এরকম না, মানে ওর থেকে 90 ডিগ্রি, আইওন থেকে 90 ডিগ্রি উপরে। আপনারা কি বুঝছেন নাকি বুঝেন না বলেন? এরকম মাঝে মধ্যে আমি তো বুঝতে পারতেছি, আপনারা কি করবেন কোন তো? নেন, হয়েছে? তাহলে এইটা হচ্ছে কি বলেন আপনাদের? সে আই1 x1, তাই কিনা? এইটার ভ্যালু হচ্ছে, এইটার ভ্যালু আই1 আর এইটার ভ্যালু কি বলেন? আই1 x1। ক্লিয়ার? শেষ কিনা বলেন? তাহলে ভিএস পাবো কেমনে বলেন তো একটু? সাপ্লাই ভোল্টেজ পাবো কেমন বলেন? ই1 থেকে শুরু হবে, আই1 x1 শেষ হবে, এই দুইজনের যোগ সরাসরি যোগ করে দিলে আমরা কি পাবো বলেন? ই1 শুরু হচ্ছে কোথেকে? এখান থেকে শুরু হয়েছে, ওকে। শেষ হয়েছে কোথায় বলেন? আই1 x1, এই যে এখানে, তাই কিনা? তাহলে শুরু থেকে শেষ এই পয়েন্টটা যোগ করে দিলে আমার কি হয়ে যায় বলেন? লাগাও যোগ। এই যে আপনি যেটা পাইলেন এটা কি বলেন? এইটা হচ্ছে আপনার সেই ভিএস। ই1টাকে এই পাশে দেখাও, তাহলে তোমার ইয়া করতে সুবিধা হবে। এই যে ই1, মন খারাপ করলেন? ভালো লাগছে বিষয়টা? হেভি লজিক্যাল ভাই, মুখস্থ করার কিছু নাই। এইটা আগাইলে কিন্তু পরীক্ষা কেটে দেবে, মানে কোচিংয়ে, যে কোচিংয়ে পরীক্ষা দেয় সে কোচিংয়ে কাটবে, আমি শিওর। এনামুল কি বলো? তাড়াতাড়ি করো ভাই, আরো 4-5টা বাকি রয়েছে, দ্রুত করো। এটা গেল কার? প্রাইমারি গেল। সেকেন্ডারিগুলো আমরা রেড কালারে দেখাবো, তাই কিনা? আসেন সেকেন্ডারিগুলো কেমনে দেখাবো বলেন তো? প্রাইমারি এখনো শেষ, পোলাপান কাটি দেবে কিন্তু, বুঝছেন আপনার ইয়া, কিন্তু আপনি হতাশ হবেন না, অবশ্যই আপনি মার্ক পাবেন। স্যার আর কি বলেন? স্যারের নতুন কোনো কোশ্চেন আসছে স্যারের মাথায় যে আপনি ভুল করলে 0 পাবেন, সহজ হিসাব। ওই যে ধরো তুমি পাবা 70, ধরো চলে আসলো মনে করে 14 মার্ক মারা খেয়ে গেলাম, তাহলে 70 থেকে 14 বাদ দিবা, বাকিটা তুমি পাইছো, তার মানে বুঝবা যে ওটা কাটা গেছে। বুঝতে পারছো? যদি আরও কমে তাহলে বুঝবো সাথে আরও 2টা কাটা গেছে। বুঝে না বিষয়টা? ঠিক আছে, আসেন প্রাইমারি শেষ হলো, এবার কি বলেন? সেকেন্ডারি না? আসেন সেকেন্ডারিতে কারেন্ট ছিল কত বলেন? আগে প্রাইমারি কারেন্টের আমরা দেখাইছিলাম, মনে আছে? প্রাইমারি কারেন্ট দেখায় বাকি, বাদ বাকি সেকেন্ডারি। সেকেন্ডারি কারেন্ট কত বলেন? 0। তো আপনি কোনো দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। আচ্ছা, এবার আমরা কারেন্ট দেখাই, এই ভোল্টেজ আর এই ভোল্টেজের মধ্যে রিলেশন দেখবো আর কি। তো এই ভোল্টেজ আর এই ভোল্টেজের মধ্যে রিলেশন, তো কারেন্ট যদি 0 হয় তাহলে এখানে ড্রপ আছে কোনো, তাহলে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি বলেন? সমান। তাহলে E2 যেটা, E2টাই হবে আপনার কি বলেন? V2, আর এই VSটা হচ্ছে আপনাদের সেই V1, মানে যেটা আর কি। তাহলে এই জায়গার ভোল্টেজটাকে, সাপ্লাই ভোল্টেজকে বলবো V1, লোড ভোল্টেজকে বলবো V2, ট্রান্সফরমারের এই ভোল্টেজটাকে বলবো E1, আর এই ভোল্টেজটাকে বলবো হচ্ছে E2। সব দেখানো শেষ। দিস ইজ দ্য ভেক্টর ডায়াগ্রাম অফ ট্রান্সফরমার আন্ডার নো লোড কন্ডিশন। শেষ। এবার আসেন লোডেড কন্ডিশন। ক্লিয়ার? লোডেড কন্ডিশনে হচ্ছে আপনার একটা দেখাবো, 2টার কাজ হয়ে যাবে। ঠিক আছে? পিওর রেজিস্টিভও দেখাবো না, পিওর ইন্ডাকটিভও দেখাবো না, আমরা দেখাবো RL লোড দেখাবো আর কি। কী লোড দেখাবো বলেন? RL লোড। তাহলে RL লোড দেখাইলে কী হবে সেই চিন্তায় আসেন। ঠিক আছে, ডান। এটা গেল লোড কন্ডিশন। এবার কোন কন্ডিশন বলেন? লোড কন্ডিশন। তাহলে এগুলো একটু মুছে ফেলি, আমাদের আবার লাগতে পারে আর কি, মুছেই ফেলি, নতুন করে করি। RL দেখাইলে হবে কি, আপনার RL 2টা একসাথে আপনি আলাদাভাবে পরে আঁকাইতে পারেন পরবর্তীতে। তাহলে RL মানে এর ভেতরে এবার আরও আছে, আবার কি বলেন
এইটা হচ্ছে একটা লোড আপনার, কি লোড বলেন এটা? আর এল লোড। আমাদের বাসা বাড়ি যত লোড ম্যাক্সিমাম কি বলেন? সব আর এল লোড। আর এল লোড অথবা এটাকে আমরা বলেছি কি লোড বলেন? ইন্ডাকটিভ লোড। ইন্ডাকটিভ লোড মানে কি পিওর ইন্ডাক্টর না, ইন্ডাকটিভ লোড মানে কি আছে বলেন? তার রেজিস্ট্যান্সও আছে। এই যে বুঝতে পারছেন? আসুন তাহলে দেখানো শুরু করি। ফার্স্টে কি দেখাবো? রেফারেন্স কী হবে বলেন? তাহলে আমরা আঁকতেছি হচ্ছে কার জন্য বলেন? ইন্ডাকটিভ লোডের জন্য হচ্ছে আমরা আমাদের ফেজর ডায়াগ্রাম বা ভেক্টর ডায়াগ্রাম আঁকতেছি। আপনি আমাকে বলেন, রিল্যাক্সেই বলেন, আমার রেফারেন্স হবে কি বলেন? এখানে এই পুরো ভেক্টর ডায়াগ্রামে রেফারেন্স ধরবো কারে বলেন? কারেন্ট। কারেন্টকে তো আমরা রেফারেন্স ধরবো না, কারণ কারেন্ট চেঞ্জ হচ্ছে না দুই সাইডেই। ভোল্টেজকে রেফারেন্স ধরবো না, তাহলে রেফারেন্স ধরবো কারে বলেন? ফাই লিঙ্কেজকে আমরা কি ধরবো? একটু আগে পড়ালাম, ভুলে গেলেন আপনারা? এনামূল কি ফিল আসতেছে? এনামূল ট্রান্সফর্মার কি আরটিওতে করছেন? করেন নাই? তাহলে তো আপনি টেস্টটা বুঝতে পারলেন না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু টেস্ট? আসেন আমরা যারা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে গেছেন, তাহলে আমরা রেফারেন্স ধরবো কারে বলেন? ফাই লিঙ্কেজকে আমরা রেফারেন্স, কারণ দুইটা ওয়াইন্ডিংয়েই ফাই লিঙ্কেজ সমান। এই জন্য হচ্ছে আমরা ফাই লিঙ্কেজকে আমরা কি ধরলাম বলেন? ঠিক আছে না? বাঁকা তারা হয়েছে নাকি? বাঁকা হইলে আবার ভিডিওতে ভালো লাগবে না। সোজা হয়েছে না নাকি একটু উপরে হয়ে গেছে? একটু উপরে হয়ে গেছে। ওকে, পোলাপানে কোনো রুচি নাই বলে সুন্দর হয়েছে। এবার ঠিক আছে, দেখো এইটাকে আমরা বলতেছি কি বলেন? ফাই লিঙ্কেজ বলেন। ফাই লিঙ্কেজ থেকে, ফাই লিঙ্কেজ মানে এই যে দুইটা ওয়াইন্ডিং এ যে ফ্লাক্সটা হচ্ছে কি বলেন? এটা ইন্ডিউস, এই যে এইটা। তাহলে ফাই লিঙ্কেজ থেকে E1, ফাই লিঙ্কেজ থেকে E2 কত ডিগ্রি লিড করবে বলেন? E1 কত ডিগ্রি লিড থাকে বলে ফাই লিঙ্কেজ থেকে? 90 ডিগ্রি লিড থাকে না? কেবল পড়ালাম ভাই, তোরা তাই ভুলে গেছিস? আল্লাহ, ফাই লিঙ্কেজ যদি সাইন থাকে তাহলে E1 হচ্ছে ডিফারেন্সিয়েশন করে পাইতে হয়। ডিফারেন্সিয়েশন করে পারলে তাহলে কী পাওয়া যায়? কস হয়। কস মানে সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। তাহলে E1 হচ্ছে 90 ডিগ্রি থাকবে, E2 একই দিকেই থাকবে। কেবল পড়ালাম, তোরা না বুঝলে মরজা। ঠিক আছে, এইটুককে আমরা বলি হচ্ছে কি বলেন? E1 বলি। একই দিকে আমরা কি দেখাবো বলেন? E2কেই দেখাবো। এবং আমরা ধরে নিচ্ছি স্টেপ আপ ট্রান্সফর্মার, এই জন্য E1 থেকে E2 বড়। এইটুক কাজ তো সবার জন্যই সেম। স্যারও আর কি বলে বিষয়ে? স্যারের মাঝে মাঝে চাপ নিয়ে ফেলে আর কি। আচ্ছা, এইটুক হচ্ছে আমাদের কি বলেন? E2। এরকম দেখালাম কেন? কারণ আমরা রেড কালার দিয়ে হচ্ছে দেখাবো আর কি। ওকে, আসো তাইলে E1 E2 আমরা দেখালাম, ব্যাস। এবার আসেন, তাহলে এবার প্রাইমারি নিয়ে ডিল করা যায়, সেকেন্ডারি নিয়েও ডিল করা যায়, আগে কোনো সমস্যা নাই। তাহলে আগে আমরা প্রাইমারি ডিল করি। এটা হচ্ছে বেসিক, এটা সবার জন্য সেম। আপনি ভেক্টর ডায়াগ্রাম আসলেই চোখ বন্ধ করে ফাই লিঙ্কেজ E1 E2 আগে দেখাই নেবেন, বাকি সব পরে করবেন। আসেন প্রাইমারি সাইডে আসি আমরা। দেখেন তো একটু প্রাইমারি সাইডে, প্রাইমারি সাইডের কারেন্টকে দেখেন আগে। ও তার আগে সেকেন্ডারি সাইড দেখাই নিতে হবে। এবার বুঝতে পারছেন কেন সেকেন্ডারি সাইড দেখে নিতে হবে? কারণ সেকেন্ডারি সাইডের কারেন্ট এবার কি না বলেন? জিরো না। ভালো করে বুঝেন, সেকেন্ডারি সাইডের কারেন্ট কিন্তু এইবার কি না বলেন? জিরো না। তো জিরো যদি না হয় তাহলে প্রাইমারি এই সাইডের কারেন্টও কি না বলেন? জিরো না। I2 প্রাইম কি এবার জিরো নাকি জিরো না? আচ্ছা, আপনি আগে আমাকে বলেন এই I2 কোথায় দেখাবেন বলেন, সেটাকে বলেন আগে। তার মানে এই কারেন্টের উপর এই কারেন্ট ডিপেন্ড করতেছে, এই কারেন্টের উপর প্রাইমারি কারেন্ট ডিপেন্ড করতেছে। তাহলে আমার সেকেন্ডারি হয়ে আমার প্রাইমারিতে আসা লাগতেছে। কথা কি বুঝছেন? কেন সেকেন্ডারি থেকে স্টার্ট করতেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কারণ সেকেন্ডারি এই কারেন্টটা না জানলে এই কারেন্ট জানবো না, এই কারেন্ট না জানলে আবার এই কারেন্ট আমরা, আর এই কারেন্ট না জানলে তো এই সমস্ত ইকুয়েশনও কী করা যাবে না, ইমপ্লিমেন্ট করা যাবে না। তাহলে আগে কাজ হচ্ছে আগে এই কারেন্টটা দেখো, I2 দেখো। তাহলে I2 কোথায় দেখাবে বলেন? আগে বলেন I2 কি লিডে থাকবে না ল্যাগে থাকবে সেটা বলেন। আগে বলেন I2 নেচার কীরকম হবে, লিডিং নাকি ল্যাগিং? ল্যাগিং, কারণ সামনে সবই কি বলেন? ইন্ডাকটিভ। তাহলে I2 নেচার হবে ল্যাগিং। কার থেকে ল্যাগিং বলেন তো? ওর যে সোর্স তার কাছ থেকে। তাহলে ওর সোর্সকে বলেন, মানে ওই কারেন্টটা কোথা থেকে? এখান থেকে তৈরি হচ্ছে না। তাহলে এর থেকে কি হবে? সে ল্যাগিংয়ে থাকবে। কথা কি বুঝছেন কিনা?
তাহলে E2 থেকে ল্যাগিংয়ে থাকবে কি বলেন, I2। ক্লিয়ার? তাহলে E2 কোথায় আছে বলেন? এই যে লাল কালার যেটা, সেটাকে আমরা কি বলতেছি বলেন, E2। তাহলে E2 থেকে ল্যাগিং কোন দিকে, এইদিকে নাকি এইদিকে? ক্লকওয়াইজ না? তাহলে E2 থেকে ল্যাগিং, তাহলে E2 থেকে যে ল্যাগিং, তাহলে এই কারেন্টটাকে আমি কি বলতেছি বলেন, এই কারেন্টটাকে আমরা বলতেছি হচ্ছে I2। আপনারা বুঝতে পারেন নাই মনে হয় বিষয়টা, ক্লিয়ার কিনা বলেন? এই যে E2 থেকে সে ল্যাগিং আছে I2, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন তো, I2 যেদিকে থাকবে I2 প্রাইমও কি বলেন, একই দিকে থাকবে। কেন বলেন তো? ওই যে বলছিলাম না, এই দেখেন আমরা বইয়ে বলতেছিলাম যে I2 বাই, এটা সেকেন্ডারি কারেন্ট, প্রাইমারি কারেন্ট কি বলেন, I2 প্রাইম ইকুয়াল টু কি শুধু বলেন N1 বাই এর টার্ন N1, এর টার্ন কত বলেন NT, এরকমই তো। তাহলে এর কি কোনো প্রকারের কি আছে, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল আছে না, শুধু মান, শুধু মান। তাহলে মান থাকলে এর অ্যাঙ্গেল যা হবে এর অ্যাঙ্গেলও কী হবে? তাহলে I2 যেদিকে I2 প্রাইমও কি, তাহলে আগের মতোই E1 যেদিকে E2ও সেই দিকে, আবার I2 প্রাইম, I2 আর I2 প্রাইম এই দুজন কি থাকবে বলেন, একই দিকে থাকবে। এর নিয়ে কোনো ডাউট আছে কোনো প্রকার না? তাহলে I2 আর I2 প্রাইম দেখাবো হচ্ছে আমরা একই দিকে, বাট I2 প্রাইম দেখাবো কোন কালার দিয়ে বলেন, ব্ল্যাক কালার দিয়ে। কেন? কারণ I2 প্রাইম কোন সাইডে আসতেছে বলেন, প্রাইমারি সাইডে। তাহলে এই দিকে আমরা দেখাবো হচ্ছে তোমার সেই I2 প্রাইম। এটাকে আপনি একটা কাজ করেন, I2 প্রাইম না বলে I1 প্রাইম বলেন, তাহলে আমাদের জন্য মোটামুটি একটা ভালো সুবিধা, বুঝতে পারবেন যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। তাহলে I2 এর পাশে হয়ে গেছে কি বলেন, I1 প্রাইম, I2 এর পাশে হয়ে গেছে I1 প্রাইম। তাহলে এই যে I1 প্রাইম, ঠিক আছে? এবার বুঝতে পারছেন কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। নাম, শুধু নামের পার্থক্য, ছাড়া কোনো পার্থক্য নেই। আপনি আমাকে বলেন I2 আর I1 প্রাইম দুইটাই কি দেখাবো, একই দিকে দেখাবো না? তাহলে একই দিকে মানে এই যে I1 প্রাইম। এখন বলেন I1 প্রাইম আমরা এরকম দেখাইতে পারি না, ওই যে একই দিকেই আর কি। এই কারেন্টটাকে আমরা বলতে পারি কি বলেন, I1 প্রাইম। ব্যাপারটা কি ঠিক হইলো নাকি ভুল হইলো বলেন? এক্স্যাক্টলি, ছোট হবে কিন্তু, কারণ এই পাশের ভোল্টেজ কি বলেন বেশি, কারণ স্টেপ আপ ট্রান্সফরমার, আর এই পাশের ভোল্টেজ কি বলেন কম। তাহলে কারেন্ট কেমন দেখাবো বলেন, এ পাশের ভোল্টেজ বেশি, তাহলে এ পাশের কারেন্ট কী হবে বলেন, কম হবে। আর এই পাশের কি বলেন, ভোল্টেজ কম, তাহলে কারেন্ট, তাহলে এর এই কারেন্টটা দেখাবো কি বলেন বড়, আর এই কারেন্টটা কি দেখাবো বলেন ছোট। সেটাই দেখাইছি কিনা বলেন আমরা। এই যে I2 দেখেন কি বলেন ছোট, I1 প্রাইম দেখেন কি বলেন বড়। এটি একটু মাথায় রাখবেন, সেটা বুঝতে পারছেন? অনেকে করবে কি যে I1 প্রাইম এই পর্যন্ত দেখাবে, এই পর্যন্ত দেখালে তবে কী হয়ে গেল, কারেন্টটা ছোট হয়ে গেল। এটা করবেন না। ইরফান মানে একটু কনফিউশনে পড়ে গেল, বুঝছেন? আসেন, তাহলে আমরা মোটামুটি কারেন্টের একটা বুঝ পাইছি, বাট কারেন্টের এখনও বুঝ আমরা পাই নাই। আপনার যে সাপ্লাই কারেন্ট সেটা কি বলেন I1 না? সাপ্লাই কারেন্টটা কি বলেন? তাহলে I1 সমান আমরা কি বলতে পারি বলেন, এখন বলেন I1 সমান বলতে পারি I0 প্লাস কি বলেন I1 প্রাইম। তাহলে I0 প্লাস হবে কি বলেন I1 প্রাইম। I1 প্রাইম আপনি পাইছেন, এই যে এটা হচ্ছে কি বলেন কালোটা কি বলেন I1 প্রাইম পাইছেন, বাট I1 প্রাইম পাইছেন। কিন্তু এই কারেন্টটা পাইতে গেলে আপনার কি লাগবে বলেন, আবার I0 লাগবে না? তাহলে এখন আপনার কি দেখাবেন বলেন, I0 দেখাবেন। I0 কোন দেখা থাকে বলেন, ল্যাগিং নেচার। কোথেকে ল্যাগিং নেচার? E1 এর ল্যাগিং। তাহলে একটু দূরে দেখাতে বলছিলাম, মনে আছে? তাহলে যে E1 থেকে একটু দূরে ল্যাগিং, এই যে এটাকে আমরা বলতেছি কি বলেন I0। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ বুঝিনি প্রশ্ন, আবার বলো। হ্যাঁ অ্যাপ্রক্সিমেট করতেছিলাম, না না আমরা অ্যাপ্রক্সিমেট, আমরা ভেক্টর ডায়াগ্রাম সব অ্যাকচুয়াল থেকেই আনতেছি আর কি, ঠিক আছে? এবার চিন্তা করেন, আপনারা তো প্রাইমারি কারেন্ট এখনো পান নাই, মানে সাপ্লাই কারেন্ট কি পাইছেন? সাপ্লাই কারেন্ট কেমন পাবো বলেন? এই দুইটা কারেন্টকে যোগ করলে আমরা কি পাবো বলেন, সাপ্লাই কারেন্ট। তাহলে I0 আর I1 প্রাইম কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এই যে সে I0 আর ইসি কি I1 প্রাইম দুটাকে যোগ করেন, যোগ করতে হয় কেমন বলেন, যোগ করতে ভেক্টর ডায়াগ্রাম কী করতে হয়, মানে এর টিপ থেকে এই দিক যাইতে হয়, মনে আছে আপনাদের সামান্তরিক যোগ ভেক্টরের, এই যে হয়েছে কিনা বলেন। আর এর টিপ থেকে কোন দিকে বলেন, মোটামুটি মনে হয় ঠিক আছে নাকি? হাতে একা তো একদম পারফেক্ট হবে না, তারপর মোটামুটি হয়েছে আর কি, পারা গেছে আর কি, হয়েছে ঠিক আছে।
তাহলে এখন এই যে শুরু আর শেষ যোগ করে দেন, এই যে এইটা হবে আপনাদের ফাইনালি কি বলেন সেই, এইটা হবে তোমার সেই I1। আপনারা বুঝছেন মানে I1 কেমনে আমরা I1 বের করেন, কি দেখাবো বলেন? আগের বার কি হচ্ছিল বলেন তো? আগের বার কি এই কারেন্টটা ছিল নো লোডে? I1 প্রাইম কি ছিল না? তাহলে নো লোড কারেন্টটাই হচ্ছিল কার সময় বলেন? I1 এর। কিন্তু এবার তো তা না। তাহলে প্রথমে যেটা করলাম, আগে এই কারেন্টটা ধরলাম I2, কারণ এই কারেন্টটা এই কারেন্ট জানতে পারলে এই কারেন্ট পাবো। তাহলে আগে I2 কোন দিকে হবে? E2 থেকে ল্যাগিং থাকবে I2, তাহলে E2 থেকে ল্যাগিং থাকবে I2। এই রেড কালারের I2 দেখালাম। I2 যেদিকে থাকবে I1 প্রাইমও কি বলেন? একই দিকে থাকবে, বাট বড়, এই যে I1 প্রাইম বড় দেখালাম, ঠিক আছে? তাহলে I1 প্রাইম পাইলাম। এখন এই কারেন্টটা দেখাইতে হবে I0 ল্যাগিংয়ে থাকবে কার থেকে? E1 এর থেকে ল্যাগিংয়ে থাকবে। তাহলে G1 এর থেকে একটু দূরে দেখাবো ল্যাগিং I0, ঠিক আছে? এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে কি পাবো? সাপ্লাই কারেন্ট। তাহলে I0 আর I1 প্রাইম, তাহলে এই যে I0 আর I1 প্রাইম এই দুটাকে যোগ করলে আমরা কি পাবো? I1। তাহলে এই যে দুটাকে ভেক্টরিক্যালি আমরা সামান্তরিকভাবে যোগ করে দিই। তাহলে এই কারেন্টটা পাবো বলেন, কি বলেন আমাদের? সেই এই কারেন্টটা হচ্ছে আমাদের সেই I1। ক্লিয়ার? এখন মোটামুটি আমরা সাপ্লাই কারেন্ট জানি। এখন দেখেন তো এই ইকুয়েশনটা এখন আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা বলেন? সবই জানেন না? ইয়ন জানেন, এই যে এখানকার কারেন্ট জানেন, বাদ বাকি সবই পারবেন। আসেন তাহলে করে ফেলি। বাকি প্রসেস সেম, একবার কারেন্ট পেয়ে গেলে কোনো প্যারা নাই। আসেন ফার্স্টে কী করতে হবে বলেন? E1 এর শেষ থেকে I1 আর শুরু। তাহলে E1 কোথায়? এখানে না? তাহলে যে E1 গেল, তার থেকে দেখাবো কি বলেন? I1 R1। কোন দিকে দেখাবো বলেন? I1 যেদিকে, I1 R1 I1 কোন দিকে বলেন? এই দিকে না, তাই কি না? তাহলে I1 R1 কোন দিকে দেখাবেন? ডিরেকশন হয়েছে কিনা বলেন? নাকি নিচু নিচে হবে একটু এরকম না, নাকি একই দিকে না? ওকে, তাহলে এই যে একটু অল্প একটু ছোট করে দেখা, এটাকে আমরা বলতেছি কি বলেন? I1 ইন্টু হবে কি বলেন? R1। ডান, ক্লিয়ার? এবার আসেন I1 R1 শেষ, এবার কি বলেন? I1 R1 এর শেষ থেকে আবার কি I1 X1 এর শুরু। তাহলে I1 X1 কোন দিকে দেখাবে বলেন তো? প্লাস যে I1 না? তাহলে I1 থেকে কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। তা আমি মনে হয় বুঝতেছো না কিছু ভাইজান। R1 এর মান কেমন বলেন? ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্সের কেমন? বেশি রাখেন না কম রাখেন? তাহলে ঠিক আছে, গুণ করলে কেমন হবে? ছোটো হয়ে যাবে না? আরে এইসব আগার বাগার, তুমি বড় দেখা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নেন, শেষ করলাম। তাহলে এই যে হচ্ছে E1 এর শুরু আর এই হচ্ছে I1 X1 এর শেষ। তাহলে এই দুটা যোগ করে দিলে আমি কী পাবো? সাপ্লাই ভোল্টেজ। বলেন আগেরটার মতোই কিনা, হুবহু কিনা? সেম, কিন্তু আগেরটার মতো। আসেন যোগ করেন। এই যে এটাকে আমরা কি বলতেছি বলেন? V1 সাপ্লাই ভোল্টেজ। শেষ। বারবার আঁকাইতে হবে, বাসায় গিয়ে বারবার প্র্যাকটিস করবেন, চলে আসবে। কি হ্যাঁ, মাঝে মাঝে ভুল হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ও আস্তে আস্তে বেশি বেশি প্র্যাকটিস করলে ঠিক আছে। আসেন, প্রাইমারি হিসাব নিকাশ শেষ কিনা বলেন? সেকেন্ডারি হিসাব নিকাশকে আগের মতো করলে হবে? আগের বার কি এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান ছিল, দেখাই দিলে হয়েছিল, এবার কি তাই? আসেন সেকেন্ডারি হিসাব নিকাশ করেন। তাহলে সেকেন্ডারিতে কি জানি বলেন তো? সেকেন্ডারি এই ভোল্টেজটা জানি, এই ভোল্টেজটা কী করতে হবে বলেন? বের করতে হবে। বুঝছেন কিনা আপনি? এই ভোল্টেজ জানি, এই ভোল্টেজ মানে লোড ভোল্টেজ মানে V2 বের করতে হবে সোজা হিসাব। কেমনে বের করবো বলেন? V2 বের করতে গেলে আগের বার এই ভোল্টেজ জানতাম, এইটা বের করছি, এবার E2 জানি, এইটা বের করবো। তাহলে V2 বের করার জন্য E2 প্লাস না মাইনাস, মাইনাস না ভাই, মাইনাস I2 R2 G of X2। বুঝছেন কিনা? তাহলে এই ভোল্টেজ থেকে এই ড্রপ বাদ দিলে এটা পাবো। তাহলে E2 মাইনাস হবে কি বলেন? I2 R2 মাইনাস J of I2 X2। মজার বিষয় দেখেন তো, আগের বার সব প্লাস করছিলেন, আর এবার কি করতেছেন বলেন তো? মাইনাস। আর মাইনাস কেমনে করবেন? আসেন দেখা যাক পারি কিনা। আগে E2 হাঁকান। E2 কই আছে বলেন? রেড কালার দিয়ে চলে আসতেছে, আমরা সবসময় রেড কালার। তাহলে ডিফারেন্সিয়েট করা যাবে কোনটা কি জিনিস। E2 কোথায় আছে বলেন? এই যে E2,
E2 থেকে যাব কি বলেন I2 R2, তাহলে I2 কোন দিকে আছে বলেন? আর ভাই I2 যেদিকে, এইবার দেখেন তো একটু, এবার কোন কারেন্ট বলেন তো? রেড কারেন্ট, I2 নিতে হবে। এবার কিন্তু আর কারেন্ট কি না বলেন? I1 না। I1 তো কোন জায়গায় কারেন্ট? প্রাইমারি কারেন্ট। সেকেন্ডারি কারেন্ট কি বলেন? এইটা I2। তাহলে হবে কোন দিকে বলেন? I2 এইদিকে না? তাহলে I2 R2 কোন দিকে বলেন? অলমোস্ট এরকম কিনা, ঠিক আছে না নাকি? আর একটু আরো খারাপ এরকম বুঝছে না? তাহলে এই যে এইটা I2 R2, তাই কিনা? এই I2 যেদিকে, I2 R2 কি বলে? সেই একই দিকে দেখালাম, কিন্তু কারেন্ট কি এইদিকে হবে? I2 R2 কোন দিকে? এইদিকে না? I2 R2 দিক কিনা বলেন? কিন্তু I2 R2 সামনে কি প্লাস আছে না মাইনাস আছে? তার মানে কি বলেন? ও এইদিকে না হয় কোন দিকে হবে বলেন? এইদিকে হবে আর কি। তার মানে এই যে এইটা হবে I2 R2, বুঝছেন কিনা? I2 যেদিকে তার উল্টা দিকে হবে কি বলেন? I2 মাইনাস I2 R2। ক্লিয়ার? এই এনামুল সাহেব মানে ক্লিয়ার না? হ্যাঁ, প্যাচ কি লাগাই ফেলছে না এখনো পর্যন্ত? ক্লিয়ার আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে I2 এইদিকে, R2 কিন্তু I2 R2 এইদিক না হয় কোন দিকে হবে বলেন? তার উল্টা। তাহলে মাইনাস উল্টা দিকে আসেন, উল্টা দিকে দেখানোর জন্য এরকম কিনা, ঠিক আছে না? এই যে এইটাকে আমরা বলি কি বলেন? I2 R2, ঠিক আছে? এবার আসেন দেখেন I2 X2, তাহলে মাইনাস জে অফ কি বলেন? I2 X2 না? তাহলে মাইনাস জে মানে কোন দিকে? এবার ওপরের দিকে নাকি নামতে হবে কি বলেন? তাহলে যে I2 R2 থেকে যদি প্লাস হইতো তাহলে এইদিকে উঠতাম, প্লাস জে হলে এইদিকে উঠতাম, কিন্তু নামতে হবে কি বলেন এখন? তাহলে এই যে নিচের দিকে নামলাম। এইটা কি বলেন? I2 X2 বলেন। E2 শুরু থেকে এই যে শেষ যোগ করে দিলে আমরা কি পাবো বলেন? V2। তাহলে E2 শুরু কোথায়? এই যে, আর I2 শেষে, তাহলে এই যে এইটা যোগ করে দিলে আমরা পেয়ে যাবো কি বলেন? মজা আয়েগা, বহুত মজা আয়েগা। সুন্দর হয়েছে কিনা বলেন? এই ক্লাস ভিডিও না দেখলে হবে বলেন? হ্যাঁ, হিজিবিজি হয়ে গেছে কিনা? আপনি কি বলেন? বলেন আপনি যেমনে একান কেউ মানা করবে না। মানে ভিতরে হিজিবিজি না, আরে পাগল ছেলে দেখো একটু আঁকানোর ট্রিক্স আছে। V1 দেখো এর বাইরে, রেফারেন্সের বাইরে V1, আর V2 দেখো রেফারেন্সের ভিতরে, যেটা ডিস্টিং করা আছে। V1 এর দিকে, এটা তো পিওর 90 ডিগ্রি না, E1 E2। এইটা হচ্ছে একদম হরাইজন্টাল, এটা কি ভার্টিক্যাল। এই পাশে থাকবে কি বলেন? V1, ওই পাশে থাকবে কি বলেন? V2। এমনভাবে করে আঁকানো হয়েছে। আপনি যদি V2কে এই জায়গায় এনে ছাড়তেন, এইটা হয়তো V1, এটা হয়তো V2, বুঝতে কষ্ট হইতো। এই জন্য ভেতরে দেখাইছে সেপারেট থাক, একটাই পাশে থাক, একটাই পাশে থাক, বুঝছেন? তীর্থ সাহেব একটু কষ্ট করে আঁকান, শেষ। কি কয় V2 দেখা হয়েছে? কোনটার নাম V2? তুমি তো বাসায় গেলে তালগোল দাগ ভেলকে লেগে যাবে। আসেন এদিকে, এবার খেয়াল করেন। নো লোড অবস্থার পাওয়ার ফ্যাক্টর আর এই অবস্থার পাওয়ার ফ্যাক্টর, বলেন কোন অবস্থার পাওয়ার ফ্যাক্টর বেশি? আচ্ছা, প্রশ্নে আসে যে প্রমাণ করো বা কিছু একটা করো যে নো লোডের পাওয়ার ফ্যাক্টর কেমন হয়। নো লোড অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কেমন হয় ট্রান্সফরমারের? ভেরি পুয়ার হয়। এমসিকিউতে আসে নো লোড অবস্থায় পাওয়ার ফ্যাক্টর কেমন হয় বলেন? মানে খুবই কম হয় নো লোড। কেন দেখবেন, আসেন দেখেন। পাওয়ার ফ্যাক্টর কোত্থেকে হিসাব করা হয়? সাপ্লাই ভোল্টেজ এবং কি বলেন? সাপ্লাই কারেন্ট, এই দুইজনের মধ্যকার ফেজ অ্যাঙ্গেল থেকেই ডিটারমাইন হয় ওভারঅল পাওয়ার ফ্যাক্টর। V1 কোথায় আছে বলেন? V1 কে যে এখানে আছে না V1, আর I1 কোথায় আছে বলেন? এখানে আছে না? তাহলে যে V1 I1 এইটাই হচ্ছে আমাদের সে কি অ্যাঙ্গেল বলেন? পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এইটা কোন অবস্থা পাইলাম বলেন? লোডেড কন্ডিশনে। কোন কন্ডিশনে বলেন? আচ্ছা, এইবার আসেন যখন লোড লাগাই নাই তখন বলেন তো এইখানে কারেন্টটা কত হবে? লোড লাগাই নাই তখন এখানে কারেন্টটা কত হবে বলেন? আরে ভাই তখন শুধু নো লোড কারেন্টই ফ্লো করবে। তখন এই যে I1 সমান কার সমান হবে বলেন? I0 এর সমান হবে। তাহলে ওই অবস্থায় পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত হবে? V1 আর কার মধ্যকার বলেন? I0। তাহলে V1 হচ্ছে এই যে
আই নট, তখনকার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হবে কতটুকু? এই যে এতটুকু হবে কি অবস্থার বলেন? নো লোড অবস্থার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। মানতে কষ্ট হয় কারো? এটা তো নো লোড অবস্থার কারেন্ট, তাহলে ভোল্টেজ এবং নো লোড অবস্থার কারেন্টের মধ্যকার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। আর লোডের অবস্থায় যে আই1, আই নট থাকলো না, তখন তো আই নটের সাথে এক্সট্রা কারেন্ট যোগ হয়ে হলো কি বলেন, এই যে আই1। এখন বলুন তো লোড অবস্থায় অ্যাঙ্গেল বড় নাকি নো লোড অবস্থার অ্যাঙ্গেল বড়? নো লোড অবস্থার অ্যাঙ্গেল বড়। তাহলে অ্যাঙ্গেল বড় হইলে পাওয়ার ফ্যাক্টর কী হয় বলেন? কম হয়। কেমনে বুঝলেন? আরে ভাই কস থিটার হিসাবে, কস থিটাতে কি বলেন? পাওয়ার ফ্যাক্টর। এই অ্যাঙ্গেলের মান যদি কি হয় বড় হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টরের মান কেমন হয় বলেন? কস 0 ডিগ্রির মান বড় না কস 90 ডিগ্রির মান বড়? কস 0 ডিগ্রি 1 আর 90 ডিগ্রি কত বলেন? 0। তাহলে অ্যাঙ্গেল যত বাড়বে কস থিটার মান তত কী হবে বলেন? কমবে। তাহলে অ্যাঙ্গেল কি বলেন এখানে? বেশি। তাহলে এর কস থিটার মান কি বলেন? কম, মানে পাওয়ার ফ্যাক্টর কম। আর এর অ্যাঙ্গেল কি বলেন? কম। অ্যাঙ্গেল কম, কস থিটার মান কি বেশি, পাওয়ার ফ্যাক্টর বেশি। তাহলে বলেন কোন অবস্থায় পাওয়ার ফ্যাক্টর বেশি হবে? নো লোড নাকি লোড? কোন অবস্থায়? লোডেড অবস্থায় পাওয়ার ফ্যাক্টরের মান বেশি হয়। নো লোড অবস্থায় পাওয়ার ফ্যাক্টরের মান খুবই পুয়ার হয়, খুবই বাজে হয়। ঠিক আছে, যখনই লোড লাগবে তখন তাকে পাওয়ার ফ্যাক্টর কি আছে বলেন? ইমপ্রুভ হয়। বুঝছেন কি বুঝেন নাই?